আমার লুকানোর কিছু নেই। আমাকে যতবার তদন্তে সহায়তা করতে আসে, কিন্তু যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষ আছেন তো? যারা তথ্য বিকৃতি করলো সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি করে, তাদের জিজ্ঞাসাবাদ করতে কেউ ডাকছেন। যে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেল, সেই শিক্ষামন্ত্রী এবং তার অ্যাসোসিয়েটদের কেউ ডাকছে না। যে বহিরাগতরা ছিল টাইম অ্যান্ড এগেন দেখানোর পরে, তাদেরকে কেউ ডাকছে না। যে তৃণমূল নেতারা মিনিটে 1 মিনিটে বুঝে নেবো, 30 সেকেন্ডে বুঝে নেবো, 2 মিনিটে বুঝে নেবো ইত্যাদি ইনস্টিগেশন ছড়ানো, প্ররোচনামূলক, উস্কানিমূলক কথা বলে চলেছেন, তাদেরকে কেউ ডাকছেন না। আমাকে ডাকা হলো কেন? আমি তথাপি সমস্ত সহযোগিতা করব, কিন্তু পুলিশ তার ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। এটা তো আমরা হাইকোর্টের অবস্থান দেখেই বুঝেছি। ইন্দ্রানুজের প্রথম দিনের বক্তব্য ছিল যে আমার বয়ান রেকর্ড করার ক্ষেত্রে কিছু অসুবিধা করা হচ্ছে। কোর্টের বকা খেয়ে 3 দিন 4 দিন পরে ইন্দ্রানুজের কাছে যেতে হবে। তাহলে যারা অভিযোগ করেছে, যারা আহত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, তাদের বয়ান নিতে গড়িমসি, আর বিরোধীদের প্রতিবাদীদের যদি কোনোভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করা যায়, এইরকম একটা মনোভাব তৃণমূলের সরকার প্রশাসন তাদের আছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। যাদবপুরের ছাত্ররা তাদের পাশে দাঁড়িয়ে এই গোটা ঘটনায় যারা অপরাধ করেছে, বাইরে থেকে এসে গুন্ডামি করেছে, এবং যে শিক্ষামন্ত্রী এইভাবে গাড়ি চালিয়ে দিয়েছেন ছাত্রের ওপর, তার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত, তার এবং তার অ্যাসোসিয়েটদের গ্রেপ্তার করা উচিত। এবং যে দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্র ভোট, মোদ্দা কথাটা ভুলতে চলবে না, সেই ছাত্র ভোট অবিলম্বে যাদবপুর সহ বাংলা জুড়ে করা উচিত। এই কয়েকটা কথা অতীতেও বলেছি, থানা থেকে বেরিয়ে আজকেও আবার তোমাদের সাথে বলছি, আগামী দিনেও বলেছি।